এই ঢেঁড়সের আদি উৎপত্তি বিদেশে হলেও এখন বাংলাদেশে প্রায় সকল অঞ্চলে কিন্তু বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে এই ঢেঁড়স। আজকে আমরা এসেছি নাটোর জেলায় একটি ঢেঁড়স খেতে, জানবো এর চাষ পদ্ধতি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে। দেখছিলাম ঢেঁড়স হারভেস্ট করতেছিলেন। জি। আচ্ছা, আপনাদের এই মাঠে তো দেখলাম অনেক ধরনের সবজি আবাদ হচ্ছে। হ্যাঁ, আছে সবজি। এর মধ্যে আপনি ঢেঁড়স চাষে কিভাবে আগ্রহী হলেন? ঢেঁড়সটা খুব লাভজনক আবাদ। লাভজনক হ্যাঁ। আবাদ। আচ্ছা, আপনি কতটুকু জমিতে ঢেঁড়স চাষ করেছেন? 7 কাঠা 8 কাঠা হবে। 7-8 কাঠা জমিতে ঢেঁড়স চাষ করেছেন। আচ্ছা, ঢেঁড়স বীজ বপন করার উপযুক্ত সময় মানে কোন সময়ে ঢেঁড়স বীজটা বপন করতে হয়? এটা আমরা পৌষ মাসের শেষে বপন করছি। মানে শীতকালীন সময়ে হ্যাঁ। ঢেঁড়সের বীজটা বপন করতে হ্যাঁ, হয়। একটা পৌষ মাসের শেষের দিকে। আচ্ছা, আর কতদিন যাবত এই ফল আপনি তুলতে পারেন? এটা যতদিন পানি না বাঁধবে জমিতে এতদিন তোলা যাবে। এটা ভাদ্র মাস পর্যন্ত চলবে। মানে 3-4 মাস তুলতে পারবেন। হ্যাঁ। আচ্ছা, এই ঢেঁড়সের আপনার কি কি ধরনের রোগ হয়? এটা সাধারণত সাদা মাছি আর লেদা পোকা। এই রোগগুলো দমন করতে আপনি কি কীটনাশক ব্যবহার করেন? লেদা পোকার জন্য পাতা বিষ, আচ্ছা, ওয়ান্ডার, গিল্ডার এই ধরনের। এই গ্রীষ্মকালীন সময়ে আপনি এখানে পানি নিষ্কাশন ব্যবস্থা কিভাবে করছেন? এই পাইপের পানি, পাইপের পানি দিয়ে বোরিংয়ের পানি। পানি দিচ্ছেন। জি। আচ্ছা, আপনি যে এই 5 শতাংশ মানে 5 কাঠা জমির উপর ঢেঁড়স চাষ করেছেন, এতে আপনার খরচ কত পড়েছে? খরচ, বিচি খরচটা দাম বেশি, তাছাড়া এমনি কীটনাশক খুব বেশি লাগে না। কীটনাশকের দাম অত বেশি না, বিচির দামটাই বেশি। ঢেঁড়স বীজ বপন থেকে শুরু করে এই ফল ধরা পর্যন্ত আপনি কিভাবে পরিচর্যা করছেন? বীজ বপন করার পরে পচন লাগে, ওইটা বীজ পচনের ওষুধ দিয়ে গাছ, তাহলে গাছটা বড় হয়, আস্তে আস্তে বড় হওয়ার পরে 4 পাতা হলেই ফুল এসে যায়। এটা অন্য তেমন কোনো পরিচর্যার এখানে অন্য কিছু তেমন কিছু লাগে না। এখন বর্তমানে কত টাকা মন ঢেঁড়স বিক্রি করছেন আপনি? এখন বর্তমানে 800-900 টাকা মন যাচ্ছে পাইকারি। আপনার কি মনে হচ্ছে এবছর কি আপনি ঢেঁড়স বিক্রি করে লাভবান হতে পারবেন? হ্যাঁ, আশা করা যায়, ভালো, দাম খুব মানে খারাপ না। 5 কাঠা জমিতে যেহেতু আপনার খরচ হয়েছে, হ্যাঁ। তার থেকে দ্বিগুণ কি আপনি লাভবান করতে পারবেন? হ্যাঁ, উঠবে তো, একদিন পর পর ভেন্ডি ওঠে। একদিন পর পর ঢেঁড়স হ্যাঁ, ওঠে? একদিন পর পর ঢেঁড়স ওঠে। আচ্ছা আচ্ছা, মানে এটা বাজারজাত করেন কিভাবে? মানে পাইকারি বিক্রি করেন নাকি খুচরা? পাইকারি। পাইকারি বিক্রি করছেন। পাইকারি। আচ্ছা, ধন্যবাদ। দেখছিলাম ঢেঁড়স উঠাচ্ছিলেন, তাহলে ঢেঁড়স উঠান। জি। বাণিজ্যিকভাবে ঢেঁড়স চাষ করে কৃষি ভাইরা এখন অনেকাংশে লাভবান। পুষ্টিগুণে ভরপুর এই সবজিটির মধ্যে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম আরো অনেক খনিজ উপাদান। এছাড়াও এটা রয়েছে উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সার সেলকে ধ্বংস করতে কার্যকরী ভূমিকা পালন করে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো কৃষি পণ্য নিয়ে।